আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওদের সঙ্গে আমাদের কিসের খাতির? খাতির করে তো তোমরা চলেছো। বলবে যুব উন্নয়ন একাডেমি আল্লামা সাঈদীর করা, শিল্পকলা একাডেমি আল্লামা সাঈদীর করা, বাস স্ট্যান্ড আল্লামা সাঈদীর করা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আল্লামা সাঈদীর করা, হাসপাতাল 50 থেকে 100 ওটাও আল্লামা সাঈদীর করা, ওই বলেশ্বর সেতু 97 সালে আল্লামা সাঈদীর করা, এই সি অফিস থেকে নাজিরপুর পার্বতী রাস্তা আল্লামা সাঈদীর করা, জিয়ানগর ব্রিজ আল্লামা সাঈদীর করা, জিয়ানগর উপজেলা ওটাও আল্লামা সাঈদীর করা, নাজিরপুর ফায়ার সার্ভিস আল্লামা সাঈদীর করা, কালীগঙ্গা ব্রিজ ও আল্লামা সাঈদীর করা। প্রাইম বিডি বুলেটিন। পিরোজপুরে যাহা কিছু উন্নয়ন হয়েছে সব আল্লামা সাঈদীর করা, এ কথা বলেন মাসুদ সাঈদী। তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমার আব্বা এখানে আপনাদের 10 বছরে খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম, এমপি ছিলেন। আব্বা কখনো বলতেন না আমি এমপি, আব্বা বলতেন আমি পিরোজপুরের মানুষের খাদেম। এবং তিনি আপনাদের সেই সেবা করারই চেষ্টা করেছেন। দেখেন এই পিরোজপুরের দৃশ্যমান যা কিছু সব আলহামদুলিল্লাহ আল্লামা সাঈদীর হাতে করা। আমরা তো মন্ত্রীও পেয়েছি, এমপিও পেয়েছি, কই তারা উন্নয়ন কোন জায়গাটা করেছেন? পারলে দেখা যেটা আমি করেছি। বলবে যুব উন্নয়ন একাডেমি আল্লামা সাঈদীর করা, শিল্পকলা একাডেমি আল্লামা সাঈদীর করা, বাস স্ট্যান্ড আল্লামা সাঈদীর করা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আল্লামা সাঈদীর করা, হাসপাতাল 50 থেকে 100 ওটাও আল্লামা সাঈদীর করা, ওই বলেশ্বর সেতু 97 সালে আল্লামা সাঈদীর করা, এই সি অফিস থেকে নাজিরপুর পার্বতী রাস্তা আল্লামা সাঈদীর করা, জিয়ানগর ব্রিজ আল্লামা সাঈদীর করা, জিয়ানগর উপজেলা ওটাও আল্লামা সাঈদীর করা, নাজিরপুর ফায়ার সার্ভিস আল্লামা সাঈদীর করা, কালীগঙ্গা ব্রিজ ও আল্লামা সাঈদীর করা। তোমরা কি করলা? তোমরা কি করলা? কি মুখ নিয়ে তোমরা আসো? কি মুখ নিয়ে তোমরা কথা বলো? এটাই বাস্তব। ধোকা দিছে আমাদের, ধোকা দিছে। ধোকায় আমরা বোকা হয়ে গেছি, ধোকা দিয়ে ওদিকে বোকা হয়ে গেছি। এই জন্য আল্লামা সাঈদী আপনাদের সেবার নিয়তে এসেছিলেন বলেই তিনি এই কাজগুলি করেছিলেন। আর অতীত এর আগে যারা আল্লামা সাঈদীর আগে আর পরে তারা যারা এসেছিলেন তারা পকেট ভারী করতে এসেছিলেন। দুই গ্রুপেরই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়েছে। কথা বুঝতে পারছেন? দুই গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়েছে। আল্লামা সাঈদী এসেছিলেন সেবা করতে, তিনি সেবা করেছেন, বিনিময়ে জনগণের কলিজা কেড়ে নিয়েছেন, ভালোবাসার জায়গা দখল করে নিয়েছেন। আর অন্যরা এসেছিল পকেট ভারী করতে, তারা পকেট ভারী করেছেন আর বিনিময়ে জনগণের ঘৃণা কামিয়েছেন। এই জন্য আমরাও জনগণের খাদেম হতে চাই, সেবক হতে চাই। দেখেন আমার নির্বাচনী যে ম্যানিফেস্টো ইশতেহার, সেখানে বলেছে আমরা জাতির শাসক হব না, সেবক হব। আপনারা কোনটা চান, শাসক না সেবক? কি চান, শাসক না সেবক? আপনি যদি সেবক চান তিনি সেবা করবেন, আর যদি শাসক চান তিনি এমন শাসক হবেন যে তখন ওই কাঁদতে পারবেন। এই জন্য আমরা সেবক চাই। আর আমরা আলহামদুলিল্লাহ আল্লামা সাঈদীর পবিত্র রক্ত আমাদের শরীরে, আমরা ওই সেবা করার নিয়ত নিয়ে এসেছি। আরেকটি কথা বলতে চাই, আল্লামা সাঈদী 10 বছর আপনাদের খাদেম ছিলেন, তাই না? 10 বছরে আপনারা যারা আছেন যুবক অথবা বয়স্ক, মধ্যবয়স্ক, আমাদের মুরব্বী যারা আছেন তারা বলেন তো, 10 বছরে আল্লামা সাঈদীর 4টি সন্তান, বড় সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন তার কাছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে আলা মাকাম দান করেন। আমরা এখন 3টি সন্তান আল্লামা সাঈদীর, আমরা 3 জন ভাই আছি। 10 বছরে আল্লামা সাঈদী আপনাদের খাদেম থাকা অবস্থায় আমাদের 4 ভাইকে আপনারা কে কে কোথায় কোথায় দেখেছেন? কোথাও দেখেন নাই, কোথাও দেখলেন না। অথচ আমরা তো জানি একজন এমপি ছেলে তো হয় মন্ত্রী, বাপ থাকে এমপি কিন্তু ছেলে হয়ে যায় মন্ত্রী, এমপি বউ হয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর এমপির গাড়ির যে ড্রাইভার ও তো বাংলাদেশের প্রেসিডেন্ট, ঠিক না? আপনারা কিন্তু আমাদেরকে কোথাও দেখেননি, এমনকি আমার ধারণা আমাদের চেহারাও দেখেননি। হয়তো আপনারা অনেকে আমাদের নামও জানবেন। কেন? কারণ আব্বা এখানে সেবা করার নিয়তে এসেছেন, ব্যবসা করতে আসেননি, টেন্ডারবাজি করতে আসেন নাই। আর আমরাও আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের পিতা সেইভাবে তৈরি করেছেন। আমাদের কলিজার মধ্যে আমেরিকা একটু ঠিকানা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমাদের কলিজার মধ্যে আমাদের
সম্মানিত পিতা আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়ে গেছে। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম ভাই, এটা সদর উপজেলা না? এখানেও তো একজন দুইজন পাঁচজন অতীতে আগে 5 তারিখের আগে পরে চেয়ারম্যান ছিল। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এই জিয়ানগর উপজেলা। আমি 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। অনেকে বলে যে আমি নাকি আওয়ামী লীগের সঙ্গে খাতির করে চেয়ারম্যান। ভাই, খাতির করতে পারি নাই, আমাকেও তো তারা জেলে ঢুকাইছে। এই পিরোজপুর কারাগারেই তো আমি ছিলাম মাসের পর মাস। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি পেট্রোল বোমা বানাই। আমি আল্লাহ শুকরিয়া করছি, আল্লাহ ভালো কথা কইছে, পেট্রোল বোমা। আমি যে পারমাণবিক বোমা বানাই না এটা তো বলেন না। আমরা আওয়ামী লীগের সঙ্গে মাথা মতো করি নাই ভাই। আওয়ামী লীগ তো আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওটার সঙ্গে আমাদের কিসের খাতির? খাতির করে তো তোমরা চলেছো। রাতের বেলায় চাদর মুড়ি দিয়ে বাড়ি গেছো, আমরা জানি, আমরা বলি না কালা চাদর না নীল চাদর, যাই হোক আমরা এগুলো করি না, আমরা পচা কাজ করি না। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম 5 বছর পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, আপনার এখান থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে, তাই না? আলহামদুলিল্লাহ, আমার পিতা যেমন দুর্নীতি করেনি, আমি মাসুদ সাইদি চেয়ারম্যান ছিলাম 1 পয়সারও দুর্নীতি করিনি। আলহামদুলিল্লাহ, কোন মায়ের সন্তান নাই যা আমার দিকে চোখে চোখ রেখে বলতে পারে আমি 1 পয়সার দুর্নীতি করেছি, কারো কাছ থেকে 1 টাকার কমিশন নিয়েছি। আলহামদুলিল্লাহ, বুক ফুলিয়ে বলতে পারি, কোটি মানুষের সামনে বলতে পারি আলহামদুলিল্লাহ। কেন? কেন আমরা কি দুর্নীতি কেমন করে জানতাম না? ভাই আমার দিকে একটু চেপে দেন বড় ভাইরা, একটু। দুর্নীতি কেমন করে আমরা জানি না? বলেন, ড্রয়ারটা খুলে খায় নাকি টেবিলের তলায় খায়? বুঝি না? বুঝি। কমিশন কেমনে খাইতে হয়? বুঝি না? বুঝি, কিন্তু করি নাই। কেন করি নাই? কারণ বিশ্বাস করি আমার এই জীবনটাই শেষ জীবন নয়। এই জীবনটার পর আরেকটা জীবন আছে, যে জীবনটা অনন্তকালে। আমার আজকের এই জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার ওই আল্লাহর কাছে গিয়ে আমাকে দিতে হবে। এই ভয় পাই, একটি টাকাও যদি আত্মসাৎ করি তাহলে এই শরীর জাহান্নামের আগুনে পড়বে। আর আমি তো জাহান্নামের আগুনে পড়তে চাই না, আমি তো প্রতিনিয়ত বিশ্বাস করি ইনশাআল্লাহ যাবো তো জান্নাতেই যাবো ইনশাআল্লাহ। এরপরে তিনি আরো বলেন, 5ই আগস্ট পর্যালোচনা করলে দেখা যায় যে এদেশে কারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। বিস্তারিত দেখুন। আপনারা কোন রাজনৈতিক দল অথবা তাদের যে প্রার্থী, তাদেরও যদি জমি দেখার মতো একটু ইতিহাস টানেন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে কারা আসলে শান্তিতে রাখে আর কারা অশান্তিতে রাখে। বেশি জমি যাওয়ার দরকার নেই, জমি তো দেখেন 20 বছর বা 15 বছর, তাই না? নাকি না? 10-15 বছর তো দেখেন। আমি বলবো যে প্রার্থী বা দল বাছার জন্য 10-15 বছর লাগবে না, মাত্র 5ই আগস্ট থেকে দেখেন। 5ই আগস্টের পরের ইতিহাসটা একটু পর্যালোচনা করেন, তাহলেই বুঝে যাবেন যে কারা আসলে দেশের মানুষের শান্তি চায়, কারা দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আর কারের কারণে দেশ আজকে এখনো অশান্তিতে আছে। প্রমাণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই শান্তিটা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই সমাজে শান্তি আপনি প্রতিষ্ঠিত হবে না। যদি আপনি হতো, তাহলে 3000-5000 টাকা, কোটি টাকা খরচ করে নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পারছেন আমার কথা? যদি আপনি শান্তি প্রতিষ্ঠিত হতো, তাহলে 3 থেকে 5000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের নির্বাচনের কোনো প্রয়োজনই ছিল না। কারণ ওই ঐশীভাবে এটা হয়ে যেত। কিন্তু ঐশীভাবে কি হবে? হবে না। কাকে করতে হবে? জনগণকে। এখন মূল প্রশ্ন হলো, জনগণ সত্যিকারের প্রস্তুতি, এটা মূল প্রশ্ন। আপনারা বিভিন্ন প্রার্থীর বক্তব্য শুনবেন, কিন্তু দিন শেষে যেটা হয় যে ওই যে প্রার্থী যায় ভোটারের বাড়িতে, হাত মিলালে হাতের ফাঁকি কি জানি একটা থাকে, ওই কি জানিটা যখন জনগণ ধরে, তখন আর জনগণের মাথা ঠিক থাকে না। এটা আমি সবার কথা বলছি না, কিছু মানুষ এরকম আছে। এই কিছু মানুষগুলির কারণেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। এই কিছু মানুষ যারা, তারা যদি এবার একটু সিদ্ধান্ত নেয় যে না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। এখন এই যে কিছু মানুষ যারা
সামান্য কিছু পাওয়ার আশায় নিজের ভোটটা, নিজের ইমানটা বিক্রি করে দেন, তাদের কাছে আমার বলা এই কথা যে ভাই, আপনি 200-500 টাকা দিয়ে আসলে আপনি নিজে লাভবান হন নাই, বা আসলে আপনার কোনো উপকারও হয় নাই, বরং এই 200-500 টাকা দিয়ে আপনি আপনার সন্তানকেই হত্যা করেছেন। কিভাবে? কারণ আপনি বাংলাদেশ তো উন্নত হয়নি, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হয়নি, স্কুল কলেজগুলি ভালো হয়নি, আপনার সন্তানের চাকরির নিশ্চয়তা হয়নি, আপনি আপনার সন্তান কন্যা বা পুত্র রাতের বেলায় গভীর রাতে একাকি হেঁটে নিরাপদে বাড়ি ফিরবে, সেই নিরাপদ গুলো বাংলাদেশও তৈরি হয়নি। কেন হয়নি? কারণ হলো আপনি আমি ওই 500 টাকায় ভোটটা বিক্রি করে দিয়েছি। এই জন্য ভালো মানুষ যারা, তারা নির্বাচিত হয়নি। অতীতে দেখেছি, অতীতে মুরব্বীরা ভালো বলতে পারবেন, আমিও যদিও মুরব্বী। Like this video, comment your opinion, and don't forget to subscribe to our channel. Thanks for watching Prime BD Bulletin. Prime BD Bulletin.